আসসালামু আলাইকুম, বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তিতা ছাড়া ডিম দিয়ে খুবই পারফেক্টভাবে করলা ভাজি করে দেখাবো। যে কেউ খাবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, তিতা একদমই লাগবে না। তো প্রথমে আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি একটি ডিম, খুবই অল্প পরিমাণে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে একটু ভেজে তুলে রাখবো। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে রাখছি। সেম প্যানে তেল গরম করে দিয়েছি, পেঁয়াজ এবং রসুন কুচি, তারপর দিচ্ছি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটাকে আমি ফালি করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করার পর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। আপনারা আলু দিতে পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আমি আলু দিলে ভালো লাগে তাই দিয়েছি। আলুটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি করলা। অন্য কোনো মশলা আর দেব না, শুধুমাত্র এই খুবই কম উপকরণে ভেজে নেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুবই আলতো হাতে নাড়বো। যত বেশি নাড়াচাড়া করবেন তত তিতা লাগে, তাই আমি খুবই অল্প করে জাস্ট উল্টে দিব। আমার এক পাশ একটু হয়ে গেছে, আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু উল্টে দিয়ে আবারও একটু রেখে দিব। কোনো ঢাকনা দেওয়া যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আবার একটু উল্টে দিচ্ছি। জাস্ট নিচের পাটটাকে উপরে তুলে দিচ্ছি। কয়েকবার এভাবে নাড়াচাড়া করে এভাবে মেলে রাখতে হবে। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই মজাদার হয়েছে। এইভাবে করলা ভাজি করলে আমার বাচ্চারাও খুবই মজা করে খায়। আপনি যদি ভিডিওটা বানাতে চান তাহলে টাইমলাইনে সেট করে রাখতে পারেন, পরবর্তীতে দেখে বানিয়ে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।